হাদিস শরীফের মধ্যে আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ হাসরের ময়দানে শুধুমাত্র একটি জিনিসের জন্য সে আফসোস করতে থাকবে, আর কোনো জিনিসের জন্য সে আফসোস করবে না। সেই জিনিসটা হচ্ছে যে একজন মানুষ জিকিরবিহীন যেই সময়টা সে কাটিয়েছে, এই সময়টা নিয়ে সে আফসোস করতে থাকবে যে হাই, আমি যদি এই সময়টা জিকির করে কাটাতাম তাহলে আমি আজ কত মর্যাদাবান হয়ে যেতাম। কারণ সে যতটুক সময় জিকির আজকার করেছিল তার মর্যাদা সে হাসরের ময়দানে দেখতে পাবে, তখন সে আফসোস করতে থাকবে। আর জিকিরের ভিতরে সবথেকে দামি জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবথেকে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ, আর সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, নারী পুরুষ বৃদ্ধ বনিতা শিক্ষিত অশিক্ষিত সবার জন্য উচিত হচ্ছে যে আমাদের কাজ কর্ম বাদ দিয়ে, ইবাদত বন্দেগী বাদ দিয়ে যেই সময়টা থাকে, এই সময়টা উদাসীনতার সাথে না কাটিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করে আমাদের জবানকে ভিজিয়ে রাখা। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি তার জবানকে জিকিরের দ্বারা ভিজিয়ে রাখবে সেই ব্যক্তি হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। যেটা বলছিলাম যে জিকিরের ভিতরে সবথেকে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মুমূর্ষ মানুষের কাছে কালিমার তালকিন করার কথা বলেছেন। অর্থাৎ কালিমায়ে তাওহীদ এটা তার কাছে বেশি বেশি পড়ার কথা বলেছেন। এখানে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হলো আমরা অনেকেই মুমূর্ষ ব্যক্তির কানে কানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা তাকে বলতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এটা হাদিস শরীফের মধ্যে সম্পূর্ণ নিষেধ আছে। তাকে বলতে বলা যাবে না, শুধুমাত্র তার চারপাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে, যেন সে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর যদি কোনো একবার সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা তাওহীদ পাঠ করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, তো বিদায় নেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এই কালিমায়ে তাওহীদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি কালিমা, এত দামি কালিমা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে একবার যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের সমস্ত দরজাগুলা খুলে দেন, এমনকি তার এই কালিমাটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি কালিমা। সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহি। রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটি কালিমা, এমন একটি কথা শিখিয়ে দেন যা দিয়ে আমি আপনার স্মরণ করব, আপনার জিকির করব এবং আপনাকে ডাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা
তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, এটা তো এমন একটি কালিমা, আপনার সমস্ত বান্দারা এই কালিমাটা পাঠ করে দুনিয়ার শুরু থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ থাকবে সকলেই তো এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়বে। রব্বুল আলামিন, আমি আপনার কাছে একটা স্পেশাল জিকির চাচ্ছি, একটা কালিমা চাচ্ছি, যেটা শুধুমাত্র আমি জপ্প, যেই কালিমা দিয়ে আমি জিকির করব, আমি ব্যতীত দুনিয়ার আর কোন মানুষ এই কালিমা পড়বে না বা বলবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মূসা, তুমি কি জানো এই কালিমার দাম আর মূল্য কত? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার তো জানা নাই এই কালিমার দাম কত। রব্বুল আলামিন বললেন, মূসা শোনো, যদি মিজানের এক পাল্লাই 7 আসমান এবং আসমানের ভিতরে যত মাখলুকাত আছে সবাইকে আমি আল্লাহ বাদ দিয়ে, এবং 7 তাবক জমিন ও জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলাকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের ভিতর থেকে একজন মানুষকে উপস্থিত করবেন। এরপরে তার সামনে 99টা দপ্তর খুলে দিবেন। এক একটা দপ্তরের পরিধি হবে খোলা ময়দানে মানুষের দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায়। এরপরে রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, বান্দা, এই যে আমল নামার মধ্যে যা কিছু আছে এই সবগুলো তোমার জানা আছে কিনা, তোমার মনে পড়ে কিনা, নাকি আমার লেখার জন্য যে ফেরেশতা নিয়োজিত ছিল তারা তোমার উপরে জুলুম করেছে, অর্থাৎ তুমি করোনায় অন্যায় করে তোমার আমল নামার মধ্যে পাপ লিখে দিয়েছে, এমনটি হয়েছে কিনা? ওই বান্দা বলবেন, না ইয়া রব্বুল আলামিন, তারা আমার উপরে জুলুম করে নাই, আমি যা যা করেছি তারা তাই লিখেছে, এই মর্মে তাদের কোনো জুলুম নাই। রব্বুল আলামিন বলবেন, কিন্তু বান্দা, তোমার একটা নেক আমল আমার কাছে আছে, সুতরাং আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না। এরপরে রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন যে, বান্দা, তুমি তোমার মিজানের পাল্লার কাছে যাও, এখন তোমার আমল নামাগুলা মাপা হবে। রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, বান্দা, আমার কাছে তোমার একটা নেক আমল আছে, আর তা হলো কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা চিরকুটির ভিতরে, একটা কাগজের টুকরার ভিতরে এটা লেখা থাকবে। এবার বান্দা বলবে, আল্লাহ, এই বিশাল বিশাল 99টা দপ্তরের মোকাবেলায় সামান্য একটা কাগজের টুকরা কি কাজে আসবে, আমার তো বুঝে আসে না। রব্বুল আলামিন বলবেন যে, বান্দা, দেখো, আজকে তোমার এই 99টা আমল নামাকে মিজানের এক পাল্লায় রাখা হবে, আর এক পাল্লায় এই কালিমায়ে শাহাদাত রাখা হবে। বিশ্বনবী বলেন, যখন ওই বান্দার একটা নয়, দুইটা নয়, 99টা বিরাট বিরাট দপ্তর আমল নামাকে যখন মিজানের একটা পাল্লায় রাখা হবে, অপরদিকে আর এক পাল্লায় কালিমায়ে শাহাদাত লেখার যে ছোট্ট একটা চিরকুট আছে এটাকে রাখা হবে, দেখা যাবে আল্লাহর ফজলে এই চিরকুট যেই পাল্লাতে দেওয়া হয়েছে এই পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য
বেশি বেশি কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বেশি বেশি পাঠ করা। মুসলমান ভাইয়েরা আমার, এই কালিমা পড়ার জন্য ওযুর প্রয়োজন হয় না, গোসলের প্রয়োজন হয় না। আপনি কাজে ব্যস্ত আছেন, আপনি গাড়ির ভিতরে আছেন, আপনি ক্ষেত খামারে কাজ করছেন, পুরুষ হোক মহিলা হোক, যে যে অবস্থায় আছে সেই অবস্থায় কালিমা পড়তে পারে। এজন্য আমাদের সকলের জবান দিয়ে এই কালিমা বেশি বেশি পাঠ করা দরকার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।